স্কটল্যান্ড কি খেলতে এসেছে নাকি বিশ্বকাপের সৌন্দর্য নষ্ট করতে? বাংলাদেশের জায়গায় সুযোগ পেল, এবার আইসিসিকে হারে হারে বুঝিয়ে দিল নিজেদের যোগ্যতা। আফগানদের বিপক্ষে ওয়ার্ম আপ ম্যাচে পাত্তাই পেল না স্কটিশ ক্রিকেটাররা। ব্যাটিং বোলিং দুই বিভাগেই হয়েছে পুরোপুরি ধরাশয়ী। আফগানিস্তানের এক অলরাউন্ডারের কাছে তুলোধুনো হলো তাদের সব বোলাররা। বিশ্বকাপে স্কটল্যান্ডের এমন বাজে অবস্থা নিয়ে বাকিটা জানবো রিপোর্টে। বাংলাদেশের জায়গায় বিশ্বকাপে এক প্রকার অদ্ভুত নিয়মে সুযোগ পেয়েছিল স্কটল্যান্ড। যেই টাইগাররা দীর্ঘ 2 বছর নিজেদের যোগ্য প্রমাণ করে কোয়ালিফাই করে বিশ্বকাপের জন্য, তাদের সাথে এক প্রকার অবিচার করে আইসিসি জায়গা করে দেয় স্কটিশদের। কিন্তু বিশ্বকাপের মতো বড় আসরে তো আর তাদের মতো ছোট দলকে মানায় না, সেটা সবাই জানে। হলেও ঠিক তাই, ওয়ার্ম আপ ম্যাচে আজ আফগানিস্তানের বিপক্ষে লড়াই করা তো দূরে থাক, কোনো প্রকার পাত্তাই পেল না তারা। বেঙ্গালুরু স্টেডিয়ামে এদিন টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় রাশিদ খান। ওপেনিংয়ে নেমে অবশ্য শুরুটা একদমই ভালো করতে পারেনি ডানহাতি গোলবাদী নাইব। মাত্র 3 রান করে জ্যাক জার্ভিসের শিকার বনে সাজঘরে ফিরেন ই ব্যাটার। তরুণ সিদ্দিকুল্লাহ আতালও নিজেকে প্রমাণ করতে ব্যর্থ হন। সেই ধাক্কা সামলে দারুণ খেলতে থাকেন ইব্রাহিম জাদরান এবং দারুইস রাসুলি। দুজন মিলে দেখে শুনে রানের চাকা সচল রাখেন আফগানদের। পাওয়ার প্লেতে তাদের স্কোরবোর্ডে জমা পড়ে 41 রান। সপ্তম ওভারে ব্র্যান্ডন ম্যাককালামের বিপক্ষে আনেন 16 রান। দুজন দুই প্রান্ত থেকে একের পর এক বাউন্ডারি হাঁকতে থাকেন স্কটিশ বোলারদের বিপক্ষে। তাদের জুটি ভাঙে 13তম ওভারে ব্রাড কোরির বলে 36 রান করা ইব্রাহিম বিদায় নিলে। এদিকে দারুণ খেলতে থাকা দারুইস রাসুলি হাফ সেঞ্চুরি তুলে নেন মাত্র 29 বলে। এরপর আরো বেশি আক্রমণাত্মক হয়ে ওঠেন তিনি। 15তম ওভারে হাঁকান 2 বলে 2 ছক্কা। শেষ পর্যন্ত 46 বলে 84 রানের অপরাজিত ইনিংস খেলে স্বেচ্ছায় মাঠ ছাড়েন ই ব্যাটার। ডেথ ওভারে ঝড় তোলেন মোহাম্মদ নাবি। তার 16 বলে 34 রানের কেমিও ইনিংসে ভর করে 184 রানের পুঁজি পায় আফগানিস্তান ক্রিকেট দল। জবাব দিতে নেমে শুরু থেকেই চাপে ছিল স্কটল্যান্ড। প্রথম ওভারে আনেন মাত্র 1 রান। ধীরে ধীরে রানের চাকার গতি বাড়াতে গিয়ে আজমতুল্লাহ ওমরজায়ের বলে আউট হন অভিজ্ঞ জর্জ মানসি। ক্রিজে এসে কিছুটা আক্রমণাত্মক মেজাজে শুরু করার চেষ্টা করেন ব্র্যান্ডন ম্যাককালাম। পাওয়ার প্লে শেষে তাদের স্কোরবোর্ডে জমা পড়ে 2 উইকেটে 42 রান। এদিকে অতিরিক্ত আগ্রাসী হতে গিয়ে নিজের বিপদ নিজেই ডেকে আনেন ম্যাককালাম। 3টি চারের সাহায্যে 12 বলে 20 রান করে তিনি থামেন রাশিদ খানের স্পিন ফাঁদে পড়ে। অন্যদিকে ধীরগতিতে খেলতে থাকা মিচেল জোন্সকে বিদায় করেন জিয়াউর রহমান। তার কাছ থেকে আসে 29 বলে মাত্র 21 রান। শেষ 10 ওভারে স্কটল্যান্ডের প্রয়োজন ছিল 121 রান। সেই রানের চাপে পড়ে এরপর থেকে একের পর এক উইকেট হারাতে থাকে তারা। মিডল অর্ডার থেকে বলার মতো কেউ তেমন দায়িত্ব নিতে পারেননি স্কটল্যান্ডের। মাঝে মার্ক ওয়েট খেলে যান 7 বলে 15 রানের কেমিও ইনিংস। আর ম্যাথু ক্রসের 21 রানের ইনিংস কেবল ব্যবধান কমিয়েছে। অর্থাৎ তাদের বিপক্ষে বড় জয় তুলে নেয় আফগানিস্তান ক্রিকেট দল। যেই টাইগাররা দীর্ঘ 2 বছর নিজেদের যোগ্য প্রমাণ করে কোয়ালিফাই করে বিশ্বকাপের জন্য, তাদের সাথে এক প্রকার অবিচার করে আইসিসি জায়গা করে দেয় স্কটিশদের। কিন্তু বিশ্বকাপের মতো বড় আসরে তো আর তাদের মতো ছোট দলকে মানায় না, সেটা সবাই জানে। হলেও ঠিক তাই,